হরিণঘাটা ব্লকের কাষ্টডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ময়দানে ৯ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হলো ৫ দিনব্যাপী বঙ্গীয় কৃষি ও লোক আয়োজক কাষ্টডাঙ্গা আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, ব্লক সমবায় পরিদর্শক অভিষেক সাহা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার আচার্য, গয়েশপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক মলয় সামন্ত, কাষ্টডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মুন্না দেবনাথ, হরিণঘাটা ব্লক সহ কৃষি অধিকর্তা ডক্টর প্রসূন ভৌমিক, হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আরো বিশিষ্ট গুণীজনেরা। স্বাগত ভাষণে বিডিও মহাশ্বেতা বিশ্বাস মেলার আয়োজক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বঙ্গীয় কৃষি এবং লোকসংস্কৃতি উৎসবে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এখানকার যারা অর্গানাইজার আছে সকলকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো খুব সুন্দর করে দেখলাম যে প্রথম থেকেই একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়েলকাম করা হলো আমাদের সকল গেস্টদের। তো এখানে যারা রয়েছেন, যারা মহিলা যারা রয়েছেন, যারা ঢাকি, মানে খুব ভালো লাগছে। আমরা কোথায় আজকে এসে পৌঁছেছি আজকের দিনে, যেখানে আমাদের সংস্কৃতি কিন্তু আমরা ধীরে ধীরে ভুলতে বসেছি। আমরা বাঙালি, আমরা মানুষ, কিন্তু আমাদের সেই মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি। আজকে ঘরে ঘরে লোকসংস্কৃতি কিন্তু উঠেই গেছে, সেখানে কৃষি এবং লোকসংস্কৃতি দুটোকে এক জায়গায় মিলন করেছেন। এটাই তো মেলা, এটাই তো মিলন উৎসব। আমি যেহেতু কৃষি দপ্তরে রয়েছি, একটা কৃষি কার্যের সাথে যুক্ত রয়েছি, আমার সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা যে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে ভিত্তি, আমাদের সমাজের যে ভিত্তি, সেটা কিন্তু কৃষিকার্য। অথচ সেই কৃষিকার্যকে আমরা আজকে সম্মান দিতে ভুলে গেছি। কৃষক, আমরা যতই উন্নয়নের কথা বলি, দুমুঠো ভাত আমাদের মুখে না জুটলে, দুমুঠো অন্ন আমাদের পেটে না গেলে আমরা কিন্তু বাঁচবো না। উন্নয়ন সম্ভব না যতক্ষণ আমরা বেঁচে থাকবো। তার মানে প্রথমেই দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান। সেই খাদ্যটা কারা তৈরি করে? কৃষক সমাজ। সেই কৃষক সমাজকে সম্মান জানিয়ে তাদের নাম প্রথমে রেখে কৃষি মেলা, কি সুন্দর। আমরা দপ্তর থেকেও আমরা অনুষ্ঠিত করতাম কৃষি মেলা, কিন্তু করোনার পর থেকে সেটা বন্ধ হয়ে গেল। কৃষি মেলা যখন, তো কৃষির জন্য সরকার এখন সব থেকে আপনাদের যেটা কাজে লাগবে, যে আমাদের বিভিন্ন সময়গুলোতে হরিণঘাটায় 13টা সমবায় এখন খুব অ্যাক্টিভলি কাজ করে। তার মধ্যে 6টা সমবায়তে আপনাদের হাব, মানে ফার্ম মেশিনারি হাব তৈরি করে দেওয়া হয়েছে কৃষির কাজের জন্য, যেখানে কৃষক বন্ধুরা যাদের ট্রাক্টর কেনার হয়তো অসুবিধা থাকে, তারা এখান থেকেই ট্রাক্টর ভাড়া নিয়ে এবং কৃষির অন্যান্য যন্ত্রপাতি যারা আর কি মনে করবেন যে কৃষির বিভিন্ন কাজে লাগে, যেমন ট্রাক্টর থাকে, রোটাভেটর থাকে, আরো অনেক কিছু থাকে, হয়তো সবগুলোর নাম আমি ঠিকভাবে বলতে পারবো না। তো এই যে যন্ত্রপাতিগুলো সমস্ত আর কি কৃষক বন্ধুরা যারা আছেন, তারা মনে করলেন ওই যার যার এলাকায় যে সেসব সমাজকে জানালেই তাদের কিন্তু মানে খুব সুলভ মূল্যে মানে যন্ত্রপাতিগুলো দেওয়া হবে এবং তার একটা সামান্য তার জন্য একটা ভাড়া হিসাবে একটা সামান্য একটা মানে ভাড়া নিয়ে সেই এটা কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করা হবে। যে এবং এর ফলে কৃষির যে উন্নতি বা উন্নয়নের জন্য এগুলো আপনাদের আশা করি খুবই কাজে লাগবে। এবং কিভাবে কৃষক ভাইদের আমরা লাভ দিতে পারি তার একটা রাস্তা এই কৃষি মেলা। এখানে ম্যাডাম বিডিও আছেন, এখানে উনি হেল্প করছেন এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসাররাও আছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আছেন, কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রতিটি ডিস্ট্রিক্টেই একটা বা দুটো কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। সমস্ত কিষাণ ভাইদের তাদেরকে জানানো দরকার যে কি ধরনের সুবিধা এখানে পাওয়া যায়, কি ধরনের বিভিন্ন কৃষিতে
যে দিকগুলো আছে সেগুলো কিভাবে অ্যাডপ্ট করে ইনকাম বাড়ানো যায়, তার বিভিন্ন টেকনোলজি সম্বন্ধে এইসব কেন্দ্রতে পাওয়া যায়, সেগুলো জানা দরকার। আজকাল টাইমে আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তনের সমস্যা, আমাদের মাটি ডিগ্রেডেশন হচ্ছে তার সমস্যা, বিভিন্ন গাছপালা, পশু বিভিন্ন আছে, তাদের যে একটা ডাইভার্সিটি সেটা কমে যাচ্ছে দিনকে দিন। এই সমস্ত প্রবলেমে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, আমাদের মাটিকে কিভাবে সংরক্ষণ করা যায়, জলবায়ু পরিবর্তন না হয় তার চেষ্টা করা। বায়োডাইভার্সিটিতে অনেক জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগেকার সময় বিভিন্ন রকমের ধানের বা অন্যান্য ফসলের প্রজাতি ছিল, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে এখন খুবই কম সংখ্যক প্রজাতিতে দাঁড়িয়েছে। একসময় আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতাম, PM 480 চুক্তি, তখন আমেরিকা বললো তোমাদেরকে মাইলো দেবো, গম দেবো, কিন্তু তোমাদের বাজেট কি হবে আমরা ঠিক করবো। এটা একটা অসম্মানজনক বিষয় ছিল। তখন কিন্তু আমরা নজর দিলাম সবুজ বিপ্লবে, এটা 60-এর দশকের শেষে এবং 70-এর দশকে হলো। কিন্তু খাদ্য উৎপাদন বাড়াতে গিয়ে অনেক কিছু সমস্যাও দেখা দিয়েছে। তখন মাথা পিছু জলের পরিমাণ ছিল 5000 কিউবিক মিটার প্রায়, এখন আমাদের মাথা পিছু জলের পরিমাণ 1600 কিউবিক মিটার, এবং আর কিছুদিন পরে এই মাথা পিছু জলের পরিমাণ, ভূগর্ভস্থ জলের পরিমাণ 1000 কিউবিক মিটারের নিচে নেমে যাবে। এই যে গ্রাম কাঁচরাডাঙ্গা, এখানে একটা ভোমরা বিল রয়েছে, সেই বিলটা আপনাদের চোখের সামনে শুকিয়ে যাচ্ছে, এটা কি আপনারা হতে দেবেন? আমি বলেছিলাম আগে, 25 বছর আগে আমার কাছে তথ্য রয়েছে, এই ভোমরা বিলের গভীরতা এখন সেটা গভীরতা, তাহলে জল পরিমাণ যে ধরে রাখতে পারতো সেটা কমে গেছে। এবার ভোমরা বিলের জল এক সময় 1500 হেক্টর চাষ হতো এখানে, এখন সেই জলটা মাটির তলার জলের থেকে নেওয়া হচ্ছে। তার ফলে আপনি জানেন যে এইসব এলাকাগুলো আর্সেনিকের দূষণ রয়েছে, আর্সেনিকের সমস্যা রয়েছে। যত মাটির তলার জল কমবে আর্সেনিকের গাঢ়ত্ব বেড়ে যাবে এবং গ্রামে গ্রামে আর্সেনিকে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে। আপনারা দয়া করে এই ভোমরা বিল যা প্রকৃতির দান, তাকে বাঁচিয়ে রাখুন, তার গভীরতা বৃদ্ধি করুন, তাহলে হবে। আমি জানি এই গ্রামে অনেক নার্সারি হয় যেখানে চারা তৈরি হয়, সেই চারা তৈরি নানান ধরনের চারা তৈরি হয়, সেখানে শুধু এই গ্রামেই হয় না, সেই চারা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহারে বিভিন্ন জায়গাতে। এই নার্সারি গুলোকে চারা গাছ আপনারা তৈরি করছেন, সেখানে বহু বহু মহিলারা কাজ করেন। আমি খুবই গর্বিত এবং আনন্দিত, এই গ্রাম কাঁচরাডাঙ্গা গ্রামে প্রচুর মহিলারা, তারাও যুক্ত এই কৃষি উৎপাদনের সঙ্গে। এখানে খুব ভালো সাড়া পড়বে, আর এদের উদ্যোগ খুব ভালো, কারণ কি পুরনো সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করার একটা চিন্তা ভাবনা, পরিকল্পনা এদের ভেতরে খুবই ভালো। আর যারা এসেছিলেন বক্তারা, তাদের বক্তব্য খুব ভালো লাগলো। তারা মাটির কথা, আমাদের সেই পুরনো আমলের কথা, আমরা ছোট থেকে বড় হয়েছি যেই পরিবেশে, সেই পরিবেশের কথা, মনটা সত্যি খুব নস্টালজিক হয়ে পড়লো কিছু কিছু বক্তার বক্তব্য শুনে, খুব ভালো লাগলো। আর আমার ভাইদের এই যে সার্বিক প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। ওরা আরো অনেক উন্নতি করুক, অনেক বড় জায়গায় পৌঁছুক। মোটামুটি 10টা স্টল আছে, তাতে নাবার্ডের স্টল আছে, টিপকো স্টল আছে, আমাদের কৃষি স্টল আছে, মোটরসাইকেলের স্টল আছে, কৃষিজ যন্ত্রপাতি, ট্রাক্টর ইত্যাদির স্টল গুলো সব আছে। এছাড়া পুষ্প প্রদর্শনীর স্টল আছে। আর এই মেলা আমাদের 5 দিন ধরে চলবে। আর প্রথম দিন আজকে শুভ উদ্বোধন হলো, আজকে আমাদের ভিডিও ম্যাডাম ছিলেন, উদ্বোধন করলেন। তারপরে আমাদের বস্ত্রদানের প্রোগ্রাম রয়েছে 3টেতে। সন্ধ্যেবেলা থেকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে, এবং সেটা 5 দিন ধরেই সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আবৃত্তি আছে, নাচ আছে, বাংলা ব্যান্ড আছে, অর্কেস্ট্রা আছে, আরো বিভিন্ন প্রোগ্রাম গুলো, ছোট প্রোগ্রাম গুলো আছে, সেগুলো 5 দিন ধরেই আমাদের চলবে। কিন্তু মেলার বিশেষ আমরা গুরুত্ব দিয়েছি কৃষকদের আমাদের যেটা উদ্যোগটা আমরা সবাই, উদ্দেশ্য কৃষকদের যারা নিরন্তর তাদের পরিশ্রম করে আমাদের অন্ন তুলে দিচ্ছে, আমাদের
সেবা করছে তারা, বিনিময়ে তাদের কিছু ফিরিয়ে দেওয়া, তাদেরকে সম্মান জানানো। কৃষকরা সব সময় অবহেলিত, যুগ যুগ ধরে তারা অবহেলিত, তাদের প্রাপ্য সম্মান তারা কোনোদিন পায় না। সেই জায়গাটাকে আমরা কিছুটা ফিরিয়ে দিতে চাই, তাদের সম্মান দেখাতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেখাতে চাই যে তাদের এইভাবেই সম্মান করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য।